بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 20 মুহররম 1446 হিজরি মোতাবেক 26 জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 80। বিষয়বস্তু যন্ত্রণা, মুসিবত, দুশ্চিন্তা এবং শোক, মনোকষ্ট এগুলির প্রতিকার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনার কোনো উদ্বেগ রয়েছে বা যন্ত্রণা, মানসিক শারীরিক যন্ত্রণা রয়েছে, বালা মুসিবত রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, অথবা বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, সেই জন্য আপনার ওপর শোকের ছায়া নেমে এসছে, এইরকম অবস্থার প্রতিকার বা চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ রেখেছেন। বেশ কিছু দোয়া রয়েছে, জিকির আজকার, সেগুলি বেশি বেশি পাঠ করা, এতে বালা মুসিবত হালকা হবে, দূরীভূত হবে, দুশ্চিন্তা দূর হবে এবং শোক যে আপনার জীবনে নেমে এসেছে সেটা দূরে হয়ে যাবে বা সরে যাবে। তো আমাদের সামনে আজকে মোটামুটি 13টি জিকির বা দোয়া রয়েছে, ছোট বড় সব মিলিয়ে 13টি আমল বা 13টি জিকির দোয়া এক একটি করে ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করব। অধিকাংশগুলি সহি, দু একটি দুর্বল জয়ীফ রয়েছে, কিন্তু তার অর্থগুলি ভালো। যেগুলি জয়ীফ দোয়া সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া না মনে করে, যদি মনে করেন যে এটি মানুষেরই দোয়া, ধরেন আপনি নিজের ভাষায় তো দোয়া করতে পারেন, তাই না? আল্লাহ আমার বালা মুসিবত দূর করে দাও, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নাই, তাই না? তো যখন নিজের ভাষায় করতে পারেন তো আরবি ভাষাতে করতে পারেন। যদি সনদ সহি না হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বলা যাবে না। হাদিস এসে দুর্বল হাদিস, তারপর আমরা আস্থা করতে পারি না, কিন্তু সেটি পড়লে পড়তে পারি
সুন্নতি দোয়া না মনে করে, এবং তার যদি কোনো পদ্ধতি থাকে যে এতবার, তাহলে ওগুলো আমল করা চলবে না, কারণ সেটি বিশ্বস্ত সূত্রে সহি সনদে প্রমাণিত নয়। এ হচ্ছে জয়ীফ দোয়াগুলির সম্পর্কে ফর্মুলা। প্রথম দোয়া সহিহাইন, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইনদাল কারব, বিপদ আপদের সময়, বালা মুসিবতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বলতেন, যা শুরু হয়েছে কালেমা তাওহীদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম রয়েছে, সিফাত রয়েছে, আল্লাহর গুণাবলী রয়েছে, এবং তারপরে আবার কালেমা তাওহীদ রয়েছে, আল্লাহর রুবুবিয়তের কথা রয়েছে। তো দেখা যাক দোয়াটি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কিছু চাইলেন না যে আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও, একটা হচ্ছে নিজে চাওয়া আর একটা হচ্ছে আল্লাহর গুণগান করা। এই দুটোকে ওলামারা বলেছেন যে দুটোতে পার্থক্য। আপনি যেটা নিজের জন্য চাইছেন, আল্লাহর কাছেই চাইছেন দোয়া, তাই না? আর আরেকটি কিছু চাইছেন না, কিন্তু আল্লাহর গুণগান করছেন। কোনটা বেশি ফজিলতের, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দেখি আপনাদের আইডিয়া কি? হ্যাঁ, যাতে গুণগান রয়েছে। এটা দুনিয়ার উদাহরণ দেন। কারো কাছে গিয়ে আপনি বিনয়ী হয়ে কিছু সহযোগিতা চাইছেন, বিনয়ী হয়ে সহযোগিতা চাইছেন, কিন্তু তার সামনে আপনি অনগত, বিনয়ী, নমনীয়তা আপনার প্রকাশ পাচ্ছে, ঠিক, কিন্তু আপনি কিছু চাইছেন। আর একজন কিছু চাই না, তার ভালো গুণগুলি চর্চা করছে, প্রশংসা করছে। কাকে বেশি পছন্দ করবে? যে কিছু চাই না, নিজের কোন স্বার্থের কথা পেশ করে না। হ্যাঁ, প্রশংসা করেছে, কিন্তু দুনিয়ার কোনো গরজ তার সামনে পেশ করে না, অথচ প্রত্যেকের গরজ আছে, কম থাকার বেশি থাক। তো আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত। এই জন্য সূরা ফাতিহাতে দুই রকমের দোয়া রয়েছে। গোটা সূরা ফাতিহাটা কিন্তু সূরাত দোয়া। সূরা ফাতিহার একটি নাম হচ্ছে দোয়ার সূরা। 3.5 আয়াতে গুণগানমূলক দোয়া রয়েছে। হ্যাঁ, দোয়া এবাদতগত দোয়া, গুণগান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা। রব বললেন, তাও রব মানে বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির রব, রব্বুল আলামিন। রহমান বললেন, রহিম বললেন, মালিক বললেন। সে মালিক, একক মালিক ইয়াউমুদ্দিন, বিচার দিবসের। তখন কোনো মালিক থাকবে না। দুনিয়াতে তো ছোটোখাটো মেলা মালিকে মানুষ ধোকা খেয়ে যাচ্ছে। আমিও মালিক, আমি তো রাজা, আমি তো রাষ্ট্রনায়ক ইত্যাদি, আমি তো অনেক ধন সম্পদের মালিক। কিন্তু সেখানে সবাই ফকির, খালি হাতে সব হাজির হবে। মালিক ইয়াউমুদ্দিন, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করছি। 3.5 পর্যন্ত কিছুই চাইলেন না। গুণগান করার পরে ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করছি। তোমার যে এইসব গুণগান এবং এইসব যে তোমার গুণাবলী, সুতরাং তোমারই আমি ইবাদত করছি। 3.5 আয়াত হয়ে গেছে, কিন্তু হয়েছে না হয়নি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু। তারপরে 4th আয়াত পূর্ণ হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছে আমি সাহায্য কামনা করি। এই যে সাহায্য চাওয়া, এটা দোয়া, কিন্তু দোয়ায় মাসআলা, যাচ্ছাগত দোয়া। পরের 3.5 আয়াতের দোয়ার চাইতে আগের 3.5 আয়াতের দোয়া বেশি শ্রেষ্ঠ দোয়া সূরা ফাতিহার। তো এইখানেও ঠিক ওই রকমই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একমাত্র সত্য মাবুদ। আল আজিম, যিনি মহান। আল হালিম, যিনি ধৈর্যশীল, সহিষ্ণু। মানুষ যতই উদার হোক না কেন, অনেক সময় অসহ্য হয়ে যায়, আর সহ্য করতে পারছেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সহ্য করছেন। সমস্ত কিছু আল্লাহর নিয়ে, আল্লাহর সামনে, আল্লাহর কোন বললেই তো শেষ। হ্যাঁ, মানুষের মতো গলা টিপেও ধরতে হবে না, তাই না? সব শেষ করে দিতে পারেন। শিরক করছেন আল্লাহর সাথে, তবুও আল্লাহ সব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর উপর কোনো কিছুই লুকায়িত নাই। কেউ খুন করছে, কেউ জেনা করছে, কেউ মদ খাচ্ছে, সমস্ত পাপ
করে যাচ্ছেন, কত ধৈর্য ধারণ করছেন। এই জন্য আল্লাহর একটি নাম হচ্ছে আল হালিম, হ্যাঁ, সহিষ্ণু, হ্যাঁ, যার মধ্যে হ্যাঁ ধৈর্য ধরার, সহ্য করার অসাধারণ ক্ষমতা রয়েছে, অসীম ক্ষমতা রয়েছে। আর আরেকটি নাম হচ্ছে সবুর, সবুর, সবর থেকে ধৈর্যশীল আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া করে সত্য মাবুদ। আবার কালিমা তাওহীদ। রব্বুল আরশিল আযীম, যিনি মহান আরশের মালিক, তিনিও মহান আজিম, আর তার আরশও আজিম। কিন্তু আল্লাহর যখন সিফাত গুণ আজিম, তখন আল্লাহর মতো তাতে অর্থের ব্যাপকতা। আর আরশ যখন মহান, তখন আরশ আল্লাহর, আরশ আল্লাহর সৃষ্টি, সুতরাং সৃষ্টির মধ্যে যতটা ব্যাপক অর্থ থাকত ততটা। তিনি একজন মহান ব্যক্তি, বলছেন তো শব্দটি, মহান মানে তো আজিম, রাজুলুন আজিম। লাউলা নুজিল হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতিন আজিম। মক্কার কাফেররা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কথা পেশ করেন, আমি নবী হয়ে এসেছি, রসুল হয়ে এসেছি তোমাদের জন্য, তোমাকে আল্লাহ পেয়েছে। কত বড় বড় নেতারা মক্কায় আছে, তায়েফে আছে, দুটো শহর, কাছাকাছি শহর, আর এখানে বড় বড় নেতা মাথারা রয়েছে। লাউলা নুজিল হাযাল কুরআন, কোরআন যদি আল্লাহ নাজিল করবেন তো কেন আল্লাহ নাজিল করলেন আলা রাজুলিন আজিম, মহান ব্যক্তির ওপর। এই যে রাজুলিনের সিফাত এখানে আজিম, তো মানুষকে রাজুল, মানুষকে আজিম বলা হয়েছে, কিন্তু মানুষের গুণ আজিম আর আল্লাহর গুণ আজিম। তো ওই রকমই পার্থক্য, যেমন সৃষ্টিকর্তা স্রষ্টা আর সৃষ্টিতে পার্থক্য, বুঝতে পারছেন না? এইরকমই যেই নামগুলি আল্লাহর ক্ষেত্রেও আল্লাহর নাম হিসাবে প্রমাণিত এবং মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যেমন রাহিম, রাহিম মানে দয়ালু, আল্লাহর নাম রাহিম, তাই না? আর মানুষকে রাহিম বলা হয়নি, কোরআনে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিল মুমিনিনা রাউফুর রাহিম, রউফ আল্লাহর নাম, রাহিম আল্লাহর নাম। আর নবীকে রউফ আর রাহিম, নবীরও গুণ হচ্ছে রউফ রাহিম। কিন্তু নবীর দয়া মায়া আর আল্লাহর কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। তো রব্বুল আরশিল আযীম, মহান আরশের যিনি অধিপতি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। রব্বুস সামাওয়াত, যিনি সমস্ত আকাশের মালিক, রব। রব্বুল আরদ, এবং জমিনের রব, মালিক। রব্বুল আরশিল করিম, এবং সম্মানিত আরশের যিনি রব। তিনবার করে কালেমা তাওহীদ আসলো, আর আল্লাহর গুণগুলি আসলো। এটি বালা মুসিবত দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহি দোয়া, সহি দোয়া। সহি বুখারী এবং সহি মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদ, তিরমিজিতে রয়েছে। তিরমিজিতে আরেকটি হাদিস রয়েছে, দ্বিতীয় দোয়া বালা মুসিবত দূর করার জন্য, দুশ্চিন্তা দূর করার জন্য, শোক দূর করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আস্তাগীস এক বচন, আর নাস্তাগীস বহু বচন। এক বচনকে বহু বচন, হাদিসে এক বচনই আসছে, কিন্তু বহু বচন করা। যেমন এখানে ইমামরা যখন রমজান মাসের কুনুতে পড়ে, তখন এই দোয়াটি সাধারণত শুনতে পান আপনার, তাই না? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, আমরা ফরিয়াদ করছি। ইয়া হাইয়্যু, হে চিরঞ্জীব। ইয়া কাইয়্যুম, হে সব কিছুর ধারক এবং বাহক, যিনি নিজে প্রতিষ্ঠিত, কারো মুখাপেক্ষী নন, কাইয়্যুম, আর সব কিছুই তিনি প্রতিষ্ঠিত রেখেছেন, না হলে কোনো কিছুই থাকতো না, লণ্ডভণ্ড হয়ে যেত। বেরহমাতিকা আস্তাগীস, তোমার রহমতের ফরিয়াদ করছি। তোমার রহমত ফরিয়াদ করা বলা হয় এক ধরনের বিশেষ চাওয়া, বিপদগ্রস্ত ব্যক্তির, অসহায় ব্যক্তির চাওয়া। অসহায় ব্যক্তি পানিতে ডুবছে, কিছুক্ষণের মধ্যে ডুবে শেষ হয়ে মরে যাবে, সাঁতার জানে না, অথবা আগুন চারিদিক থেকে লেগে গেছে আর ফেঁসে গেছে আগুনে, কোনো উপায় নেই, যদি কিছুক্ষণের মধ্যে 2-4-5 মিনিটে তাকে উদ্ধার না করে, এইরকম ব্যক্তির ফরিয়াদ দোয়াকে বলা হয় ইস্তেগাসা, ফরিয়াদ করা। তাহলে খাস বিশেষ ধরনের দোয়া। নিরুপায় ব্যক্তির, কোনো উপায় নেই, নিজের কোনো আর ক্ষমতা নেই, যদি বাইরে থেকে কোনো সহযোগিতা না, সাহায্য না আসে, একে ইস্তেগাসা বলা হয়। হাদিসটি তিরমিজিতে রয়েছে, ইমাম আবু দাউদ তায়ালিসিতে, বাইহাকিতে রয়েছে, সুনান কুবরা নাসাইতে রয়েছে, ইমাম ইবনে সুন্নি এবং নাসাইর ছাত্র মুস্তাদরাক হাকিম, আরও বেশ কিছু কিতাবে রয়েছে।
হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ তিরমিজিতে হাসান বলেছেন, তবে এটাও আমলযোগ্য। তাহলে 2 নম্বর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। 3 নম্বর দোয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে কানা রাসূলুল্লাহ ইযা আহাম্মাহু আমরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো যদি গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় এসে পড়ত, মানুষের জীবনে চিন্তার বিষয় আসবে, হঠাৎ করে টেনশন। এখন কাফেরা প্রস্তুতি নিচ্ছে মদিনা ঘেরাওর জন্য, খন্দকের যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, মক্কার কাফেররা এগিয়ে আসছে ওদের যুদ্ধের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে মুনাফিকরা এই ষড়যন্ত্র করছে। টেনশনের বিষয় নয়, সবই টেনশনের বিষয়, দুনিয়াটা এরকম। এদা আহাম্মাহু আমরুন, কোন বিষয় যদি তাকে দুশ্চিন্তায় ফেলত, রাফা তারফাহু ইলাস সামা, আকাশের দিকে দৃষ্টি উঠাতেন। তারফ মানে নজর, তারফ মানে নজর, দৃষ্টি ওপর দিকে উঠাতেন। সালাত নামাজ অবস্থায় জায়েজ নয়, নিষেধ আছে এবং কঠোরভাবে নিষেধ রয়েছে। দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিতে পারেন বলে হাদিস রয়েছে। কিন্তু দোয়ার সময় আকাশে তাকিয়ে দোয়া করা জায়েজ। আসল হচ্ছে সুন্নাত হচ্ছে আপনি হাতের দিকে তাকাবেন, যে হাত আল্লাহর সামনে আপনি সম্প্রসারিত করেছেন। কিন্তু কেউ যদি আকাশের দিকে তাকিয়ে দোয়া করে, সাধারণত জাহিল মূর্খদের অনেকের দোয়া, আল্লাহ তুমি বিচার করো, বিশেষ করে মজলুম হইলে, মুঝে আল্লাহর দিকে দেখছে, জায়েজ আছে, কিন্তু নামাজ অবস্থায় জায়েজ নেই। আকাশের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখতেন, কারণ আল্লাহ সাহায্য যাতে তাড়াতাড়ি নেমে আসে, কারণ সাহায্য ওপর থেকে নেমে আসবে সেই জন্য তাকাতেন। আর বলতেন সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, মহিমা ঘোষণা করছে, সুবহানাল্লাহিল আযীম। জিকিরটি তসবিহটি খুব ছোট্ট, কিন্তু তার উপকারিতা অপরিসীম। তারপরে আরেকটি দোয়া রয়েছে, ওয়াইজ তাহাদা ফিদ দুআই, দোয়া যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই মেহনত পরিশ্রম করে করতেন। আর দোয়া তো পরিশ্রম করতে হবে, দোয়া তো পরিশ্রম লাগে, মানে মনের পরিশ্রম, মনোযোগী হওয়া, একাগ্রতা, নিবদ্ধ ছাড়বো আল্লাহর কাছে, মন লাগিয়ে, জানে প্রাণে, যেমন অন্তর তেমন জবান তেমন আপনার আমল, এই তিনটিতে সমন্বয় হতে হবে, মিল থাকতে হবে। আপনি দীর্ঘ সময় ধরে হাত লম্বা করে আল্লাহর সামনে দোয়া করেছেন, কিন্তু কলব গাফিল, তাহলে পরস্পর বিরোধী, কিন্তু এক হইতে পারে না। আপনার অন্তরের সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বা জবানে এক হইতে পারে। জবানে ভালো ভালো খুব দোয়া পড়েছেন, আপনি মূল্যবান দোয়া পড়েছেন, কিন্তু অন্তর থেকে সেগুলি বেরোচ্ছে না। মানুষ যখন যে কোনো কাজ করে, তিনটি জিনিসের সমন্বয় থাকলে সেই কাজটি খুব ভালো হয়, কোয়ালিটি ভালো হয়। অন্তর, জবান, যা জবান দিয়ে বলছেন, যদি জবান কাজ করে, আর অঙ্গ প্রত্যঙ্গ শরীরের। দোয়া করতেন, দোয়ায় মেহনত করতেন, আর সেজদায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা। হাদিস আছে না, আকরাউ মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাজতাহিদু ফিদ দুআ, দোয়ায় তোমরা কঠোর পরিশ্রম করো, মেহনত করো, ওই হাদিসে রয়েছে। এখানে রয়েছে যখন মেহনতের সাথে দোয়া করতেন, বলতেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, ইয়া কাইয়্যুম। তাহলে বিরহমাতিকা আস্তাগীস ওইটুকু নেই, শুধু ওইটুকু আছে, এটাও আল্লাহর কাছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ ইয়া রহমান, আল্লাহ মনের কথা জানছেন যে কি আল্লাহকে বলতে চাইছেন, যদিও প্রকাশ করা ভালো, মানে আপনার প্রয়োজন আর বলছেন না, শুধু আল্লাহ আল্লাহ করছেন, এটা যদিও আল্লাহ জানছে যে আপনি কি জন্য আল্লাহকে ডাকছেন, কিন্তু তারপরও বলতে হবে, বলতে হবে। মায়ের কাছে ছোট বাচ্চা যখন জেদ করা শুরু করে, মা মা করে, তার সাথে যদি না বলে কি নিবে, মানে নিজেই বুঝতে হবে মাকে, বিরক্তি বোধ করে, অনেক সময় রাগ করে, তাই না? কি বলছিস বল, খালি মা মা করছিস, তাই না? আল্লাহর জন্য উত্তম উদাহরণ রয়েছে। সুতরাং হাদিসগুলিতে দেখেন শুধু এইভাবে খুব কমই আছে, জি আল্লাহ ইয়া রহমান, তার সাথে আছে যে আপনি কি বলছেন, আল্লাহকে কি চাইছেন, আপনার গরজ কি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস বা বিরহমাতিকা নাস্তাগীস বলে ভালো। আর এটুকু ও বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বলে হাদিসটি রয়েছে। এই হাদিসটি আল্লামা আলবানী জয়ীফ বলেছেন, শুধু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, তাহলে হাদিস জয়ীফ, এক নম্বর কথা। কিন্তু ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন।
আর ইমাম তিরমিজি হাদিসের সহি জয়ীফ বলার ক্ষেত্রে তিনি একটু শিথিলপন্থী। মুহাদ্দিসিনরাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কঠোরপন্থী, অনেক সহি হাদিস জয়ীফ, কিছু কিছু শক্ত ভূমিকা তাদের হাদিসের ক্ষেত্রে। কঠোরপন্থী মুতাশাদ্দিদিন বলা হয়েছে। আমরা যেহেতু এই সাবজেক্টটা লেখাপড়া করেছি হাদিসের ওপর ওদের ইউনিভার্সিটিতে। আর এক দল রয়েছেন, বড় একটা সংখ্যক মুহাদ্দিসিন রয়েছে যারা মধ্যমপন্থী, মুতাওয়াসসিতিন। তারা কঠোরতা অবলম্বন করেননি আর ঢিলামিও করেননি। আর একটি দল আছে মুতাসাহিলিন, মানে শিথিলপন্থী, দুর্বল হাদিসকে সহিহ হাসান বলে দিয়েছে। যেমন ইমাম তিরমিজি তার একজন, এরকম ইমাম ইবনে হিব্বান, ইমাম হাকিম, এরা শিথিলপন্থী, এরা হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে। মধ্যমপন্থী ইমাম আহমদ, ইমাম বুখারী, আলী ইবনে আল মাদিনী, এরা মধ্যমপন্থী। ইয়াহইয়া ইবনে মাইন কঠোরপন্থী ছিলেন। এরকম আরও অনেকে আছেন। জি, তো যাই হোক, হাদিসটি ইমাম তিরমিজি হাসান বলেছেন। তো তার মধ্যে একটি শিথিলতাও আছে। আর 2 নম্বর কথা যে হতে পারে যে বিভিন্ন হাদিসের সমন্বয় আরও কিছু সমর্থক হাদিস রয়েছে, যে আল্লাহর নাম হচ্ছে হাই, চিরঞ্জীব, কাইয়ুম, আর আয়াতুল কুরসিতে এই সিফাতগুলি রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়ুম। সূরা আল ইমরান শুরুতে রয়েছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুমের বড় ফজিলত রয়েছে নামগুলির। একটি হাদিস রয়েছে, এগুলি হচ্ছে আল্লাহর ইসমে আজম, মহান নাম। তো সব মিলিয়ে ইমাম তিরমিজি হয়তো হাদিসটিকে কি বলেছেন, হাসান। কিন্তু সনদের দিক থেকে এতে বর্ণনাকারী একজন খুবই দুর্বল রয়েছেন, যার ফলে হাদিসটিকে আল্লামা আলবানী শুধু জয়ীফ না, জয়ীফ জিদ্দ অত্যন্ত দুর্বল বলেছেন। 4টি দোয়া হলো, তাই না? 5 নম্বর আবু দাউদ রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারফু হাদিস, দাওয়াতুল মাকরুব, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া। বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া, যদি বিপদগ্রস্ত হন তো এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, হে আল্লাহ তোমার রহমতের আশাবাদী। ফালা তাকালনি ইলা নাফসি, সুতরাং আমার দিকে আমাকে ন্যস্ত করে দিও না, মানে আমার ওপর ছেড়ে দিও না, আমার ক্ষমতার ওপর অসহায় ছেড়ে দিও না। তারফাত আইন, চোখের পলক মারার মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য। চোখের পলক মারতে কত লাগে? সেকেন্ডও লাগে না। তো এক মুহূর্তের জন্য আমাকে তুমি অসহায় ছেড়ে দিও না, যে তুই তো দেখে নে। এইভাবে ও আসলেহ লিসানি কুল্লা, আমার সমস্ত অবস্থা ভালো করে দাও, সার্বিক অবস্থা ভালো করে দাও। শানি মানে আমরি, অবস্থা, হাল, কাজ। লা ইলাহা ইল্লা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লা তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জি, এটা বিরক্ত করছে। আল্লাহ হেদায়েত করুক। নবী রসুল কিছু চিনেন না, নবী বলেছেন না হাদিসে, সাপ বিচ্ছু আর এই মাছি মশা, এই নবী রসুল আল্লাহর ওলি শয়তানের ওলি কিচ্ছু বুঝবে না। জি, সব তাদের কাছে সমান। তো আবু দাউদ রয়েছে, ওকে একটু দূরে সরাবার চেষ্টা করেন, আপনি এত জোরে মারিয়েন না আবার। আবু দাউদ 5090 নম্বর হাদিস। ইমাম বুখারী আদবুল মুফরাদে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। কোনটি? আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন ওয়া আসলিহ লি শানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনত। সুন্দর দোয়া। 6 নম্বর দোয়া, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে ছিলেন তিনি? কে বলতে পারে? আসমা বিনতে, একজন তো আবু বকর মেয়ে আসমা, আর এটা হচ্ছে আসমা বিনতে উমাইস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। জি, কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আলা ওয়াল্লিমুকা কালিমাত, তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দেব না, তাকুলি হিন্না ইনদাল কারবে, বালা মুসিবতের সময় সেই বাক্যগুলি তুমি বলবে। খুব সহজ। আল্লাহ আল্লাহ, রব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহ আল্লাহ মানে আসালুল্লাহ, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই, যিনি আমার রব, লা উশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করি না, শিরক মুক্ত আমি। এই হাদিসটি আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদ ইবনে মাজাহ, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহ ইবনে মাজাহ। অন্য রিওয়ায়াতে রয়েছে এটা বলবেন 7 বার করে, 7 মারাত
আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। 7 নম্বর দোয়া মুসনাদ আহমদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসাবা আবদান হাম্মুন ওয়ালা হাযান, কোন বান্দার ওপর যদি দুশ্চিন্তা নেমে আসে অথবা শোকের ছায়া নেমে আসে, হাম চিন্তে, টেনশন। আজকাল অধিকাংশ লোক টেনশনের রোগী, দুশ্চিন্তা লেগে আছে, দুশ্চিন্তা বিভিন্ন বিষয় নিয়ে, কর্মক্ষেত্রেও মেলা দুশ্চিন্তা, আবার বাড়ি নিয়ে দুশ্চিন্তা, টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে দুশ্চিন্তা, ইত্যাদি ইত্যাদি। শরীর স্বাস্থ্য অসুস্থ, ওইদিকে এক দুশ্চিন্তা, বাঁচবো কি বাঁচবো না, কি যে হবে। হ্যাঁ, এই জন্য বেশি চিন্তা করতে নেই, যেটা হওয়ার হবে। হ্যাঁ, যেটা হয় আলহামদুলিল্লাহ। তো দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন, কারণ আপনার দুশ্চিন্তা আপনার রোগকে আরও বাড়িয়ে দেবে, কষ্টকে বাড়িয়ে দেবে এবং আপনার শরীর স্বাস্থ্য আরও খারাপ হয়ে যাবে। ওয়ালা হাজান, আর কোনো শোকও যদি নেমে আসে তাহলে কি করবে? এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাযাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইসতাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনাল আযীমা রাবিয়া কলবি, বহু বছর রাবিয়া কুলুবিনা। এখানে যখন ইমামরা পড়ে এই দোয়াটি খুব বেশি কোনতে পড়ে রমজান মাসে, রবিয়া কুলুবিনা বহু বচন, রবিয়া কলবি ওয়া নূরা বাসারি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি, এত দূর পর্যন্ত। তাহলে কি হবে? ইল্লা আযহাবাল্লাহু হাম্মাহু, আল্লাহ তার দুশ্চিন্তাকে দূর করে দেবেন, ওয়া হুজনাহু, তার শোককে দূর করে দেবেন, ওয়া আবদালা মাকানাহু ফারাহান বা ফারাজান, দূর করেছে, আর তার বিপদকে দূরীভূত করে তার জন্য জীবনটাকে প্রশস্ত করে দেবেন। ফারাজান পড়লে, আর ফারহান মানে তার দুশ্চিন্তা শোক দূর করে আল্লাহ তার জীবনটাকে আনন্দে ভরে দেবেন, আনন্দে খুশিতে রূপান্তরিত করে দেবেন। ফারহান মানে খুশি। হাদিসটি মুসনাদ আহমদ ইবনে হিব্বান রয়েছে, হাকিম মুসনাদ হাকিমে রয়েছে। ইমাম ইবনে তাইমিয়্যিবুল কাইয়িম হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহা, সহিহ হাদিসের সিরিজের 199 নম্বর হাদিস তিনি সেটিকে সমর্থন করেছেন। বা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি সব সাবজেক্টের ইমাম ছিলেন। আল্লামা আলবানী বলেন হাদিসের তিনি ইমাম ছিলেন, মূল সাবজেক্ট। যদিও তার মানে এই না যে অন্য সাবজেক্টের এলেম ছিল না, সবই ছিল, কিন্তু একটাতে মানে তিনি খ্যাতি লাভ করেছেন। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যেই সাবজেক্ট সেই সাবজেক্টের তিনি ইমাম ছিলেন। এমনকি তিনি ফালসাফা ফিলোসফি দর্শনের ইমাম ছিলেন, মান্তিক লজিকের ইমাম ছিলেন তিনি, হ্যাঁ ফিকহের ইমাম ছিলেন, তাফসীরের ইমাম, মুফাসসির ছিলেন, সবই ছিলেন। যে কোন আকীদার ইমাম ছিলেন, হাদিসের ইমাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো ইমাম এই উম্মতে খুব কমই আছে। বিশেষ করে এমন একটা যুগে যখন এই রকম সংস্কারকের মুজাদ্দিদের খুব বেশি প্রয়োজন ছিল, যখন ইসলামের নামে শিরক বিদআতকে মানুষরা ইসলাম মনে করতে লেগেছে, সুফি ইজমকে গুমরাহিকে ইসলাম মনে করতে লেগেছে, সেই যুগে তিনি সংস্কার কাজ করেছেন। তখন আরও বেশি গুরুত্ব বেড়ে যায়। দেখেন ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমেদের যুগে ওই ফিতনাগুলি ছিল না, ওই ধর্মীয় গুমরাহিগুলি ছিল না যে ধর্মীয় গুমরাহি ইবনে তাইমিয়ার যুগে আজকে থেকে 600-700 বছর আগে ছিল। জি, যত বেশি রোগ তত বড় চিকিৎসকের প্রয়োজন। তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার বিশিষ্ট ছাত্র ইমাম ইবনুল কাইয়িম দুইজনে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহুম্মা ইন্নী আবদুকা, হে আল্লাহ আমি তোমার বান্দা, স্বীকার করেছেন আপনি, বিনয়ী, নিজের বিনয়ী হওয়া প্রকাশ করছেন। ওয়াবনু আবদেকা, আর তোমার বান্দার সন্তান, আমার বাপও তোমার কি, হ্যাঁ ওয়াবনু আবদেকা, তোমার বান্দা আমি যেমন, তখন আমার বাবা মাও তোমার বান্দা বান্দি, তাদের সন্তান আমি। ওয়াবনু আমাতেকা, আর তোমার বান্দি আমার মা, তোমার বান্দির সন্তান আমি। নাসিয়াতি বিয়াদিক, তোমার হাতেই আমার অগ্রভাগ। নাসিয়া মানে আমার কপাল, কপাল আমাদের ভাষায় আবার কপাল ভাগ্যকে বলে, তাই না? এটাও যদি অর্থ করেন তবু ঠিক আছে। বলেন আপনাদের অঞ্চলে আমার কপালটা ভালো না, না নেই এই ভাষাটি আপনাদের? আচ্ছা, সব এলাকায় মোটামুটি আছে, তাই না? আমাদের এলাকাতে এটা তকদির টকদির খুব কমই বলে, কপাল খারাপ, নসিব খারাপ, না হয় কপাল খারাপ, হ্যাঁ এই ধরনের কথাগুলি আছে।
নসিব আরবি শব্দ। আর মাদিন ফিয়া হুকমুক, আমার ওপর তোমার চূড়ান্ত ফায়সালার বাস্তবায়ন, এর ভিন্ন কিছু হবে না, তোমার ফায়সালার ভিন্ন কিছু হবে না। আদলুন ফিয়া কাদাও, তোমার ফায়সালা আমার ক্ষেত্রে যেটাই হবে সেটাই হচ্ছে সুবিচার, তুমি যেটা করবে সেটাই, কারণ আমি তোমার, আমার তো নিজের কিছু নেই, সবই তো তোমার। তো তুমি যদি দাও তবুও ইনসাফ, সুবিচার, না দাও সবই কেড়ে নাও তবুও ইনসাফ, মানে যে অবিচার। মূর্খামির কারণে মানুষ মনে করে আল্লাহ তুমি এটা কি করলে, আমার সব নিয়ে নিলে, কিছুই থাকলো না আমার, আরে তোমার আছে এটা কি, সবই তো আল্লাহর, ইন্না লিল্লাহ, মানে তো আমরা সব আল্লাহর। বিষয়টা বুঝলেই তো হয়ে গেল। আসআলুকা বিকুল্লি ইসমিন, আমি তোমার কাছে যাচ্ছা করছি, চাইছি এমন প্রত্যেক নামের ওসিলে, নামের ওসিলে, তাহলে আসমা সেফাত, নাম এবং গুণাবলীর ওসিলে আল্লাহর কাছে দোয়া করা, যে এটি এই যে এটাকে ওই ওসিলাকে বলে শরীয়ত সম্মত ওসিলা। শরীয়ত সম্মত ওসিলা কয়টি? 3টি। তার একটি হচ্ছে নাম গুণাবলী, আর একটি হচ্ছে নেক আমলের মাধ্যমে, আরেকটি হচ্ছে জীবিত নেক ব্যক্তির দোয়া মাধ্যমে, যে কারো কাছে দোয়া চেয়ে আমিও দোয়া করছি, আপনারাও দোয়া করি, এই 3টি। এইখানে এমন প্রত্যেক নামের ওসিলায় আমি দোয়া করছি, হো আল্লাহকে, যেটি তোমার নাম, সাম্মাই তবে নাফসাকে, যেই নাম দিয়ে তুমি নিজের নামকরণ করেছো। কারণ আল্লাহর নাম তো আমরা বলতে পারি নিজের পক্ষ থেকে, যে আল্লাহকে গড বলতে লাগবো, আল্লাহকে ভগবান বলতে, আল্লাহকে ঈশ্বর বলতে, আল্লাহকে পরমেশ্বর বলতে লাগবে, জাহিজ নাই। হ্যাঁ, না, চলবে না। হ্যাঁ, কোন নামের অর্থ করতে পারেন, যেমন রহমান মানে পরম করুণাময়, এটা আল্লাহ আলাদা নাম বলছি না, কোন একটা নামের অর্থ করছি। দয়ালু, দয়াবান, এগুলো আল্লাহর নাম না, নামের অর্থ। এইরকম ইংরেজিতে যেমন অলমাইটি, অলমাইটি মানে সর্বশক্তিমান, বুঝতে পেরেছেন? তা এটা আলাদা কোনো নাম নাই, এটা ঈশ্বরের মতো না বা গডের মতো না, কিন্তু গড আল্লাহর অর্থ নয়। গড কোনটা? আল্লাহ কোন নামের অর্থ গড? সো আল্লাহকে গড বলা যায়জ নাই, বুঝতে পেরেছেন? আল্লাহকে ভগবান বলা যায়জ নয়, ঈশ্বর বলা যায়জ নয়। তো বলছেন আও আল্লাহ, বলছেন আও আনজালতা ফি কিতাব, অথবা সেই নাম তুমি তোমার কোন কিতাবে নাজিল করেছো, তাওরাত, ইনজিল, কোরআনে যে নাম রয়েছে। আও আল্লাম তো আহাদা মিন খালক, তোমার কোন সৃষ্টিকে সেই নামের শিক্ষা দিয়েছো, নবী রসুলকে শিখিয়েছো তুমি সেই নামের ওসিলে, মানে আমি জানি আর না জানি তোমার সমস্ত নামের ওসিলে। অথবা সেই নামকে তুমি তোমার গায়েবের জগতে তুমি নিজের জন্য বরাদ্দ রেখেছো, মানে কাউকে জানাওনি। আল্লাহর এমন নাম আছে আল্লাহ জানেন, কাউকে জানাননি, এটাও হইতে পারে। আল্লাহ সেই নামেরও ওসিলে আমি তোমার কাছে দোয়া করছি। কি দোয়া? আনতা জালাল কোরআন আল আজিম রবিয়া কলবি, মহান আল কোরআন কি, মহাগ্রন্থ আল কোরআন কি আমার অন্তর হৃদয়ের জন্য বসন্ত বানিয়ে দাও। রবি বলা হয় বসন্তের মৌসুমকে, বসন্তের মৌসুমটা খুব আরামদায়ক মৌসুম, না ঠান্ডা না গরম। ফাল্গুন মাস, হ্যাঁ, যদি আমাদের দেশে চৈত্র মাসের শেষ দিকে একটু খরা পড়েই যায়, কিন্তু ফাল্গুন চৈত্র না বসন্ত না, বুঝলে গেছেন সব। কয়টি মৌসুম বছরে? 6টি। বাংলায় 6টি, আরবিতে কয়টি জানেন? আরবিতে 4টি, কিন্তু আরবিতে 4টি। তাহলে 3 মাস 3 মাস করে, আমাদের 2 মাস করে, 6 দুগুণে 12, যখন 6টি মৌসুম। এই জন্য পৌষ মাঘ হচ্ছে শীতকাল, কিন্তু আরব দেশে দেখেন, আরব দেশে বাহ্যিক 2টো কাল দেখছেন, কিন্তু দুটোর 2 দিকে 2টো মৌসুম আছে। একটা রবি বসন্তের মৌসুম, আর একটি মৌসুম রয়েছে ওয়ানুর আবাসারি, এবং কোরআনকে আমার দৃষ্টির জ্যোতি বানিয়ে দাও, দৃষ্টি খুলে দাও কোরআন দিয়ে। ও জালা হুজনি, আমার শোক দূরীকরণের উপায় বানিয়ে দাও। জালা এজুলো মানে দূর করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। ও জাহাবা হাম্মে, আমার দুশ্চিন্তা দূরীকরণের মাধ্যম বানিয়ে দাও। এই দোয়া যদি করা, ইল্লা আযহাব আল্লাহ হাম্মাহু, তার দুশ্চিন্তাকে আল্লাহ দূর করে দেবে, হুজনাহু, শোককে আল্লাহ দূর করে দেবেন, এবং তার অশান্তিকে আনন্দে খুশিতে আল্লাহ রূপান্তরিত করে দেবেন। হাদিস যেমনটা বললাম যে মুসনাদ আহমদ আর অন্য হাদিসে রয়েছে। 8 নম্বর জিকির সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতু জিন্নুন, মাছওয়ালা নবীর দোয়া। মাছওয়ালা নবী মানে কি? যে মাছ, যেই নবী মাছের পেটে গিয়েছেন, মাছওয়ালা নুন মানে কিন্তু মাছ, নুন মানে বড় মাছ, হুত মানে বড় মাছ, আর সামাক কমন মাছ, ছোট মাছকে বলতে পারে না, বড় মাছকে বলতে পারে। হুত ছোট মাছকে বলা হয় না। এই জন্য
কোরআনের ভাষায় হুত রয়েছে। ফালতাকামাহুল হুত, ইউনূস আলাইহিস সালামকে বড় মাছে, হুত বড় মাছে কি করেছিল? লোকমা গিলেন, লোকমা, ফালতাকামা লোকমা থেকে ফালতাকামা, লোকমা বানিয়ে নিয়েছিল, মানে একবারে গিলে ফেলেছে। আল্লাহ আকবার। আর একবারে যদি না গেতে একটু 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 করে, তাহলে ওই মাছের দাঁতের কামড়ে তো শেষ হয়ে যেতেন ওখানে। তো এত বড় মাছ, বিশাল আপনার ধরেন একটা বড় নৌকা অথবা বড় জাহাজের মতো মাছ ধরেন, যে হা করে আসে আর গোটাই ঢুকে গেছে, একবারে সহি সালামত ঢুকে গেছেন মাছের পেটে। কোন একটা কামড় তার উপর বসেনি, দাঁতও বসেনি, দু চারটা দাঁত বসলে, একবারে দাঁত বসলে তো শেষ। তা হয়নি, লোকমা বানাবের কথা আল্লাহ বলেছেন। জি, চিবাইনিও সে মাছে, আল্লাহ নির্দেশ ছিল সেটি। ইজদা রাব্বাহু, যখন সে মাছওয়ালা নবী দোয়া করেছিলেন রবের কাছে, ওয়াফি বাতনিল হুতে, এই যে বড় মাছের পেটে যখন তিনি অবস্থান করছেন, মাছের পেট থেকে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআনি দোয়া, কোরআনে কেন রয়েছে, ওয়াজান্নুনা ইয যাহাবা মুগাযিবান ফাজান্না আল্লা নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, কালিমা তাওহীদ, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুবহানাকা, তুমি পাক পবিত্র, তোমার কোনো দোষ নেই, আমার দোষ আছে, আমি ভুল করেছি, দোষ আমার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, ভুল করেছি। লাম ইয়াদা বিহি রাজুলুন মুসলিম, লাম ইয়াদউ, দা ইয়াদউ থেকে লাম ইয়াদউ বিহা রাজুলুন, কোনো মুসলিম যদি এই দোয়াটি করে, ইউনূস আলাইহিস সালামের দোয়া, ফি শাইইন কাত, কোনো বিষয়, যে কোনো বিষয়, যে কোনো বিষয় হোক না কেন, সুখে দুঃখে, কিছু চাওয়ার ক্ষেত্রে, কোনো অংশ থেকে রক্ষার ক্ষেত্রে, দুশ্মনের ভয়ে, ইল্লা উস্তুজিবা লাহু, তার দোয়া কবুল করা হবে। যদি দোয়া কবুলে বাধা না থাকে, দোয়া কবুলে বাধা হচ্ছে অন্তরের গাফিলতি, অন্তর যদি গাফিল হতে, দোয়া করেছেন কিন্তু অন্তর গাফিল, দুনিয়া নিয়ে মেতে আছে। দোয়া কবুলে বাধা হচ্ছে শিরক, কুফরি, সবসময় বাধা হয় না। মজলুম যদি আবার মুশরিক হয় তো মজলুমের দোয়া কবুল হয়, কিন্তু কারণ আল্লাহর শিরকের অপরাধ ওইদিকে আছে মুশরিকের, কাফেরের, কিন্তু আল্লাহ সুবিচারকে পছন্দ করেন। সে যেহেতু মজলুম, নির্যাতিত হয়েছে, ওই জন্য তাকে আল্লাহ সাহায্য করে, তার দোয়া শুনে। আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করেন। হাদিস তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে, হাকিমে রয়েছে, আল্লামা আলবানী সহি তিরমিজিতে হাদিসটিকে সহি বলেছেন। তাহলে এই দোয়া তো কোরআনে কারিমে রয়েছে, আর দোয়ার ফজিলত, যা যে উদ্দেশ্যে দোয়া করবে কবুল হবে, এই কথাটি সহি। আর একটি রওয়ায়াতে রয়েছে একই বিষয়ে, ইন্নী লা আলামু কালিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটি বাক্য জানি, লা ইয়াকুলুহা মাকরুহ, কোন বিপদগ্রস্ত ব্যক্তি যদি বলে, ইল্লা ফাররাজাল্লাহু আনহু, সে আল্লাহ রাব্বুল তার বিপদ আপদকে দূর করে দেবেন, সরিয়ে দেবেন। কালিমাতু আখিন, আমার ভাই ইউনূস আলাইহিস সালামের বাক্য, ইউনূস আলাইহিস বাক্য ছিল এই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনটি কথা রয়েছে, তাওহীদ, আল্লাহর একত্বের ঘোষণা, আর তসবিহ, যেটি খুব গুরুত্বপূর্ণ ইবাদত, হ্যাঁ, সুবহানাকা, আর ভুলের অঙ্গীকার, স্বীকার করে নাও, ভুল স্বীকার করো। ভুল স্বীকার করা একটা ভালো গুণ। আপনি যতই বড় ভুল কাজ করে দেন, কোম্পানিতে গিয়ে যদি বলেন, স্যার আমি ভুল করেছি, দেখেন, ঠান্ডা করার জন্য কাউকে একটা লাত মেরে দেন, ইচ্ছে করে যদি মেরে দেন, আপনি মারবেন না কিন্তু ধরে মেরে দেন, সরি, এটা মহা ঔষধ। আর যদি অনিচ্ছাকৃত একটু পা লেগে গেছে, একটু ঠেস লেগে গেছে, কথা বলতে একটু লেগে গেছে, আর তারপরে টান দিয়ে বেয়াদবের মতো চলে গেলেন, আপনার উপর তার আক্রোশ থাকবে, যেমন লাত মেরেছে, কত বড় বেয়াদব, হ্যাঁ, লেগে গেল তবু কিছু বললো না, হ্যাঁ, কিন্তু সরি বললে সব ঠান্ডা হয়ে গেল। সরি কথাটি সত্যি যারা আবিষ্কার করেছে তারা খুব বুদ্ধিমানী, বুঝছেন না? এই সরি বলেন, নয় দুঃখিত বলেন, নয় আসেফ বলেন, হ্যাঁ, যে ভাষাটি বলেন না কেন, মহা ঔষধ কিন্তু এটি, জি, মানুষের মেজাজ ঠান্ডা করার জন্য। এটা ভুল হয়ে গেছে, সরি। 9 নম্বর দোয়া আবু দাউদে রয়েছে, এর হাওয়ালাটা বলে দিই। ইমাম নাসাই বর্ণনা করেছেন, তার ছাত্র ইবনে সুন্নি বর্ণনা করেছেন, তবে হাদিসটিতে দুর্বলতা রয়েছে। দ্বিতীয় বাক্যটি, আমি একটি বাক্য জানি, সেটা যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বলে, হ্যাঁ, তাহলে আল্লাহ তার বিপদকে দূর করবেন, কিন্তু আগের হাদিসটা তার সমর্থক সহি হাদিস তিরমিজির হাদিসটি।
যে মা চলা নবীর দোয়া, যদি কোনো মুসলিম দোয়া করে যে কোনো বিষয়, তো আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুতরাং আমাদের সহিহ সূত্রে সে বিষয়টি প্রমাণিত আমাদের কাছে। আবু দাউদের একটি হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামাকে দেখলেন যে একটা মসজিদে খুব চিন্তাগ্রস্ত হয়ে বসে আছে, খুব পেরেশানির অবস্থায় বসে আছে আবু উমামা। আর তারপরে এমন সময় মসজিদে বসে আছে, নামাজের টাইম না, মসজিদে বসে থাকবে তো নামাজের একটু আগে বা পরে বসে থাকবে, এমন সময় বসে আছে কোনো নামাজের সময় না। কি ব্যাপার, তুমি এই সময় এখানে মসজিদে কেন বসে আছো একা একা? বলি, ইয়া রাসূলুল্লাহ, হুমুমুন, দুশ্চিন্তা আমাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে, আর দয়ুনুন, অনেক ঋণের বোঝা আমার উপরে চেপে গেছে, কি করবো দিশে পাচ্ছেন, দিশাহারা আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আলা উআল্লিমুকা কালামান, তোমাকে একটি বাক্য শিখিয়ে দেবো, ইজা আনতা কুলতাহু, যদি তুমি বলো, আযহাব আল্লাহ হাম্মাকা, তোমার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন, ওয়া কাযা দাইনাকা, তোমার ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। কালা কুলতু বালা, আমি বলে হ্যাঁ অবশ্যই শিখিয়ে দিন। আর কালা কুল, এই যে আসবাহতা, ওই জাম, সকাল সন্ধ্যা বলবে, তাহলে সকাল সন্ধ্যা এই দোয়াটি বেশি বেশি বলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। জি, কালা ফাআলতু, আবু হাম বলছে যে এই নিয়মিত আমি এটা সকাল সন্ধ্যা পড়া শুরু করলাম বেশি বেশি। ফাযহাব আল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মি, আমার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিলেন। ওয়া কাযা আন্নি দাইনি, আর আমার ঋণকে আল্লাহ পরিশোধ করার তৌফিক দিলেন। জি, হাদিস আবু দাউদে রয়েছে, কিন্তু হাদিসের সনদে বর্ণনাকারী গাসসান বিন আউফ বসরি দুর্বল রয়েছেন, লাইয়িনুল হাদিস, মানে তার মধ্যে দুর্বলতা রয়েছে। আল্লাহ আলমিন হাদিসটিকে জয়ীহ বলেছেন, তবে হালকা দুর্বল হাদিসটি, খুব বেশি দুর্বল না। সমর্থক বালা মুসিবতের সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ শোনে, অসহায় ব্যক্তির দোয়া শোনে, এরকম অনেক হাদিস রয়েছে। সুতরাং দোয়াটি পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। কী রয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, মিনাল হাম্মে, দুশ্চিন্তা থেকে, ওয়াল হাজান, আর শোক থেকে, ও আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, অপারগতা থেকে। আগে থেকে হিম্মত হারিয়ে দিয়েছেন, পারবো না, আমার দ্বারা হবে না। হ্যাঁ, মালিক বলছে যে গাড়িটা শিখ, বলছে না 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 আমার দ্বারা হবে না। এই কম্পিউটার শিখ, বলছে না আমার দ্বারা হবে না। আব্বা বলছে যে মাদ্রাসায় পড়ে ভালো আলেম হইতে, ভালো হাফেজ, না আমি পারবো না। কথা বোঝা গেছে, এটা পারবো না, পারবো না করবেন না, কেন পারবেন না? ছোট বাচ্চা দেখেন, ছোট বাচ্চাকে পরীক্ষা করে দেখবেন, যাদের কচি কাঁচা বাচ্চারা আছে, 3 বছর 4 বছর 5, যাদের বুদ্ধি হয়নি, ওকে যদি বলেন বিশাল একটা পাড় ধরে এটা গুছিয়ে নিয়ে দৌড় দিবে, কিন্তু ও বলবে আমি পারবো না, এটা জানে না, ওইটাকে ধরে টানা হাঁচড়া শুরু করে দিবে, অথচ ও হিলাতে পারবেন না। ধরেন ভারী কিছু পড়া আছে, নিয়ে আয়, ওইটাই দিয়ে ও টানা হাঁচড়া শুরু করে দিবে। দেখেছেন এটা দৃশ্য? কিন্তু রোগ আমাদের মধ্যে, বড় হওয়ার পরে একটু বুদ্ধি হয়েছে, না আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, কেন আপনার দ্বারা হবে না, সব হইতে পারে, অসম্ভব কিছু নাই। তা মানুষের প্রকৃতি, ছোট বাচ্চা কিন্তু আপনার ফিতরাতের উপর আছে, ওর ফিতরাত বিকৃত হয়নি। কিন্তু আমরা বড় হওয়ার পরে একটু বুদ্ধি হওয়াতে আর পারিপার্শ্বিক অবস্থার কারণে এটা পারবো না, এটা পারবো, এটা চাই, এটা পারো, এটা কঠিন, এটা হালকা, না না, আপনি চেষ্টা করুন। কি জানেন শেষ পরিণাম? আমি কি 25-26 বছর আগে জানতাম যে আমার দ্বারা দাওয়াতি কাজ হবে? আমি যে তখনই বলতাম না আমার দ্বারা হবে না এই কাজ, মানুষের সামনে বলা আমার দ্বারা কাজ হবে না, কারণ আমার ইন্টারেস্ট আসলে দাওয়াতি কাজ ছিল, আমার ইন্টারেস্ট ছিল শিক্ষকতায়, এবং ভালো একজন শিক্ষক ছিলাম, বোখারি পড়েছি। ভাবতাম যে আমি এরকম ভালো শিক্ষক সারা জীবন থাকবো, মাদ্রাসার ছাত্রদেরকে পড়াবো। তখন যদি আমাকে জমা পড়াইতে বলা হয়তো, জমার খতিব ছিলাম মসজিদে, না 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 আমার দ্বারা হবে না, অন্য কাউকে পাঠান তো হইতো, হ্যাঁ না না হইতো না। তাহলে মানুষকে শেষ পরিণাম কিছু জানা না যে আমি পারবো কি পারবো, ওটা আল্লাহ জানেন। আপনি আপনার কাজ করেন, চেষ্টা চালিয়ে যান আপনি। জি, তো এই ছিল হাদিস। হ্যাঁ, অর্থগুলি, আজ অপারগতা, আপনি পারবো না এই কথা বলবেন না। ওয়াল কাসাল, অলসতা, মেহনত করবেন না, বড় আশা করে বসে আছেন, এইটা হচ্ছে রোগ আমাদের। মেহনত করেন। ওয়াউযু মিনাল জুবনি ওয়াল বুখল, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি কাপুরুষতা থেকে, কাপুরুষ হবেন না। ওয়াল বুখল, কৃপণতা থেকে না, খরচ করেন, আল্লাহ খরচ করবেন, যত দেবেন তত আল্লাহ দেবেন, আর যত বন্ধ করে দেবেন আল্লাহ দেখছে এত দরকার নেই বেশি, কারণ এর কাছে হয়ে গেছে, এ কাউকে দেয় না, আমিও দেবো না তাকে। যারা হিসাব করে, বাপকে এত দিয়ে দেবো, তো মাকে এত দিয়ে দেবো, তো ভাই বোনকে ছোটোগুলোকে মানুষ করব, এই 10 বছর লাগবে এই ছোটোগুলো মানুষ করতে, এগুলো করতে গেলে আমার ছেলে মেয়েদের কী করবো,
আগে থেকে হিসাব কষা শুরু, আল্লাহও দেবেন না, দেবো না তো। যখন জরুরি তখন করবেন না। আমি বলছি না যে সব টাকা পয়সা দিয়ে দেন বাপ মাকে, যেমন আমাদের অনেক বাপ মা কিন্তু জালেম না, ওইটা নয়। কিন্তু কথা হয় যখন প্রয়োজন, আপনি বাপের বড় ছেলে অথবা ইনকামের কোনো উৎস নেই, কিছুই নেই, আপনার বাপও কাজ করতে পারছেন, অক্ষম হয়ে গেছে, আর তার দ্বারা যেটুকু ইনকাম সেটুকু দিয়ে সংসার চলছে না, কষ্ট করবে, আর আপনি পয়সা জমা করবেন না। তো বুখল রোগ, এটি কৃপণতা। ওয়াউজুবান গালাবাতি দাইন, ঋণের বোঝা থেকে, গালাবা ঋণের বোঝা থেকে আশ্রয় চাইছে। আর ঋণের বোঝা না, ঋণ হালকা থাকতে পারে কিন্তু যে বোঝা বহন করা সম্ভব। এত লাখ লাখ টাকা ঋণ হয়ে গেল, বড় বড় স্বপ্ন নিয়ে লাখ লাখ টাকা লোন নিয়ে, ব্যাংকের হারাম লোন নিয়ে ব্যবসা শুরু করেছে, আর তারপরে এমন ধস নামলো, আউযুবিল্লাহ। এক লোক আমাকে মক্কায় দেখা হয়ে গেছে, হারামের সামনে হিলটন, কোটি কোটি টাকা তার উপর লোনের বোঝা চেপে গেছে। এখন সে বলছে আপনাকে আমি তলাশ করছিলাম, কয়েক বছর আগের কথা। এইখানে কোনো ব্যক্তি পাওয়া যাবে, আল্লাহওয়ালা ব্যক্তি পাওয়া যাবে, আমি কিন্তু মনে হচ্ছে আত্মহত্যা করে দেবো। অথচ দাড়িওয়ালা মানুষ, নামাজি মানুষ, সহি আকীদা, বলছে আমি সহি আকীদা, আপনার নিয়মিত আলোচনা শুনি। তো আপনি তাহলে এই লোন, হারাম সুদি লোন ব্যাংকের কেন নিতে গেলে? এত বড় কেন স্বপ্ন যে আমি কোটি কোটি টাকার ব্যবসা করবো আর রাতারাতি বড় লোক হবো? এইসব স্বপ্ন কেন? যে কোনো সময় ধস নেমে যেতে পারে। অল্প করেন, যে মার খেলে অল্পতি মার খেলে, তারপরে ফিরে আসলেন, না আমার দ্বারা এটা হবে না, অন্যটাতে চেষ্টা করি। সুবহানাল্লাহ। বলছে যে কোনো আল্লাহর বান্দা সৌদি আরবে পাওয়া যাবে না, আমাকে বলছে একটু বলে দেন শুধু, উনি আমাকে কার্জে হাসানা দেবেন আর পরে ধীরে ধীরে আমি শোধ করে দেব। পৃথিবীতে এত ভালো মানুষ আছে নাকি? হ্যাঁ, আর এত ভালো মানুষ আছে যে আপনি বলবেন আর দিয়ে দিবে, টাকা টাকা থাকলেও কি কি সাহসে সে দেবে আপনাকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কার্জে হাসানা। ওয়াকাহরির রেজাল, এবং মানুষের জুলম অত্যাচার থেকে, জি জালেম শাসকের জুলুম থেকে আশ্রয় কামনা করেছে। তাহলে জালেমকে ঘুমাইতে দেন, এটা একটা ফর্মুলা ভালো রাখবেন। জালেম এমনি জুলুম করছে, ওই সিংহের মতো। সিংহ যদি ঘুমিয়ে থাকে, হ্যাঁ, সাপ যদি বসে থাকে, ওকে তাড়াইতে যায় না, আপনি রাস্তা দিয়ে চলে যান, এরকম কি জানি মারতে পারবেন কি পারবেন না, আপনাকে ছো মেরে দিবে, আপনাকে দংশন করে দিবে, বোঝা গেছে না? তো এইরকমটা জালেম শাসকদের ক্ষেত্রে এইরকমই বিষয়। ঘুমিয়ে আছে, ঘুমাইতে দেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, খুব সুন্দর ঘটনা। তাতারিরা যে হামলা করেছিল শাম দেশ এবং ইরাকের উপর, এবং লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করেছিল, আর সমস্ত ধন সম্পদ তারা ধ্বংস করেছিল। এই তাতারি হালাকু খার বংশধর এরা একবার মাঠে তারা মদ খাচ্ছে, মদের আসর জমিয়েছে শাম দেশে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে এসে বলা হইল, তার ছাত্ররা, এলাকাবাসী বলল যে এই মদখোররা এখানে মদ খাচ্ছে খুব, আমাদের পাশেই, কি করা যায়, বাধা দেওয়া যায় কিনা? বলছে না, ওরা মদ খেতে দাও, মদ খেয়ে ওখানে পড়ে থাকতে দাও, কারণ মদ নিয়ে ব্যস্ত আছে, তোমাদের জানমাল নিরাপদ রয়েছে। এখনই যখন মদ খেতে বাধা দেবে যে আমাদের শহরের পাশে মদ কেন খাচ্ছ, অথবা মদ খাওয়া হারাম বলতে যাবে, তখন তোমাদের শহরের উপর হানা দেবে, তোমাদের খুন করবে, তোমাদের ধন সম্পদ লুটপাট করবে। কোনটা ভালো? মদ খেয়ে তোর অনিষ্ট তোর কাছে থাকে, কিন্তু আমি তোর জুলম অত্যাচার থেকে রক্ষা পাই। বুঝতে পারছেন না? এটা হচ্ছে হেকমা। জি, সিংহ বা ঘুমিয়ে থাকলে তাকে জাগাতে নেই, ঘুমিয়ে থাকতে দেন। কাহরি রেজাল কালা ফাফাল, তো এই দোয়াই করতে থাকলা, ফাযাব আল্লাহ হাম্মি ওয়া কাযা আন্নি দাইনি, আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দিলেন। 10 নম্বর দোয়া আবু দাউদের রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মরফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযামাল ইস্তিগফার, যেই ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি, বা আল্লাহুম্মা আনতা রাব্বি সাইয়্যিদুল ইস্তিগফার ইত্যাদি তওবা ইস্তিগফার করবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো দুশ্চিন্তায় আল্লাহ তার দুশ্চিন্তাকে দূরীভূত করে দেবেন। অমিন কুল্লি যিকিন মাখরাজ, যে কোনো সংকীর্ণতায় আল্লাহকে প্রশস্ত করে দেবেন, তার জন্য রাস্তা খুলে দেবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ রেজেক দেবেন এমন এমন উৎস থেকে সে কল্পনা করতে পারেনি। বেশি বেশি তওবা ইস্তিগফার করুন, আল্লাহ তুমি মাফ করে দাও, অভাব আছে মাফ,
মাফ করো আল্লাহ, মাফ করো বলেন, রিজিকের রাস্তা খুলে যাবে। চাকরি নেই, আল্লাহর কাছে ক্ষমা চান বেশি বেশি। হাসান বাসরি রহমতুল্লাহর একটি ঘটনা আছে। তার কাছে একজন লোক আসলো যে, ইমাম আমি নিঃসন্তান, ছেলে মেয়ে হয় না, তো কি করবো, তদবির বলে দেন। বলছে ইস্তিগফার করো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আর একজন আমি অভাবী, আমি কি করব, আমার কি করে অভাব মোচন হবে, টাকা নেই, পয়সা নেই, পেটে খাবার নেই, ছেলে মেয়েকে খাওয়াইতে পারি না, বলছে ইস্তিগফার করো। আর একজন বলছে যে অসুস্থ, ইস্তিগফার করো। ছাত্ররা শুনে অবাক, সমস্যা ভিন্ন ভিন্ন আর ঔষধ একই ঔষধ। এখন ডাক্তার যদি যত রোগী আছে সবকে প্যানাডোল প্যানাডোল প্যানাডোল, তাহলে কি বলবেন, তাই না? ওই রকমই খানিকটা, ছাত্ররা তো অবাক। তাহলে ইমাম কি বিভিন্ন সমস্যা নিয়ে আসছে আর সমাধান একটি বলছেন যে আপনি, বলছে তোমরা কোরআন পড়ো না, আল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। বৃষ্টি বর্ষণ শুরু, বৃষ্টি বর্ষণ হইলেই রিজিকে ফলন হবে। আর অনাবৃষ্টি কখন হবে, যখন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবে না, ইস্তিগফার করো। আর ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ধন সম্পদ দিয়ে আল্লাহ সাহায্য করবেন, তো অভাব আছে ধন সম্পদ দেবেন, ইস্তিগফার করো। আর কি করে, ওয়াবানিন, আল্লাহ তোমাদেরকে ছেলে মেয়ে সন্তান সন্ততি দেবেন। নিঃসন্তান, তারও সমাধান হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ওয়াজাল লাকুম জান্নাত ওয়াজাল লাকুম আনহারা, আল্লাহ তোমাদেরকে বাগান দেবেন, নদী নালা প্রবাহিত করবেন। বহুমুখী ফায়দা ইস্তিগফারের, কোরআন থেকে দলিল। জি, তো এই ছিল হাদিস। হাদিসটি মুসনাদ আহমদ, আবু দাউদে রয়েছে। হাদিসে একজন অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী হাকাম বিন মুসাব রয়েছেন। হাদিসটিকে আল্লামা আলবানী জয়ীফ বলেছেন। তাহলে হাদিসটি জয়ীফ আস্তাগফিরুল্লাহর ফজিলতে, কিন্তু সমর্থক মেলা দলিল রয়েছে। জি, ইস্তিগফার করলে তাতে সফলতা রয়েছে, কোরআনে রয়েছে। হ্যাঁ, ইস্তিগফারের বহুমুখী ফায়দার কথা কোরআনে কারিমে রয়েছে। তারপরে সোনার কিতাবাদিতে রয়েছে আলাইকুমিল জিহাদ, জিহাদের ফায়দা। কিন্তু জিহাদের শর্ত আছে, সে শর্তগুলি, শর্ত একটি হচ্ছে নেতৃত্ব, মুসলিম নেতৃত্ব, শাসকের নেতৃত্ব। 2 নম্বর হচ্ছে বিজয়ের সম্ভাবনা, বিজয়ের সম্ভাবনা। এত যদি দুর্বল থাকেন যে যেখানে বিজয়ের কোনো সম্ভাবনাই নেই, তাহলে 20% এইদিকে আর ওইদিকে হচ্ছে 80%, দিয়ে কোনোদিন লড়াই হয় না। এখনকার যুগে বিশেষ করে আরও হয় না। সাহাবায়ে কেরামদের যুগের সাথে তুলনা করলে হবে না। তখনকার 313 আর 1000 বা 30,000 2 লক্ষ, বা লক্ষাধিক, সেখানে ঠিক ছিল, কারণ তাদের ইমানে বল ছিল। আজকালকার মানুষের ইমানে, মুসলিমদের ইমানে কোথায় বল আছে? ইমানি শক্তিও দুর্বল, আর পার্থিব শক্তিতে কোনো একটা কাছাকাছি কোনো রকমের একটা তুলনাও নেই। তাহলে চলবে? সব ধার করা তাদের কাছ থেকে। না, আলাইকুম বিল জিহাদ, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে জিহাদ। ফাইন্নাহু বাবুন মিন আবওয়াবিল, জান্নাতের দরজা, জান্নাতে একটি দরজার নাম হচ্ছে বাবুল জিহাদ। ইয়াদফাউল্লাহু বিআনিন নুফুসিল হাম ওয়াল গাম্মা, এই জিহাদের মাধ্যমে আল্লাহ মানুষের মন থেকে দুশ্চিন্তা দূর করবেন আর শোক দূর করবেন। কারণ যেই ব্যক্তি জিহাদের মহব্বত রাখবে, সে দুনিয়াতে বাঁচতে চায় না, তো এই জন্য তো ময়দানে নামতে চায়। কিন্তু আপনার উদ্দেশ্যটা কি? শুধু আমি দুনিয়া বাঁচতে চান, তাড়াতাড়ি মরে যাবো, এটাই উদ্দেশ্য? না, মরবো কিন্তু ইসলামকে শক্তিশালী করে মরবো, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য মরছি, আমি শুধু কাফের কাছে আমি দুর্বল হওয়ার জন্য মরছি না। জি, 3 নম্বর, এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, হাকিমে রয়েছে, আর হাদিসটিকে আল্লামা আলবানীও সহিহ বলেছেন, সিলসিলাতুস সহিহ 1941 নম্বর হাদিস। আর 1-2টি জিকির রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিস, এজা হাজাবাহু আমরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কোনো সমস্যা আসতো, সমস্যার সম্মুখীন হইতেন, টেনশন, সমস্যা, ফাজা ইলা সালাহ, সালাতের দিকে ঝাঁপিয়ে পড়তেন, দৌড়িয়ে গিয়ে। সূর্যগ্রহণ লেগেছে, দৌড় দিয়ে নামাজ পড়ো। বালা মুসিবত, নামাজ পড়ো। নামাজের ফায়দা রয়েছে। আপনি কোনো একটা কাজে, অফিসে যাচ্ছেন, আর কোনো একটা গরজে যাচ্ছেন, কফিলের সাথে দেখা করতে যাচ্ছেন, ভালো আচরণ করেন না, কি জানি অফিসে যাব যেখানে আমলাগুলো রয়েছে আরও ভালো আচরণ করেন না, 2 রাকাত সালাত পড়ে বেরোন। হাজাবা হামরুন, আপনার আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি, এই আমার ইনল করতে হবে, একটা উদাহরণ আপনাদের। এইরকম যে কোনো বিষয়, ফাজাইলা সালাত, 2 রাকাত সালাত পড়ে বেরোন। আমি দেখেছি বিভিন্ন অফিসে গেলে, আমি সকালবেলা অফিসে বেরোলে 2 রাকাত সালাত দোহা পড়ে বেরিয়ে যায়। কারণ আমি রাস্তায় বেরোচ্ছি, রাস্তা তো বিভিন্ন বালা মুসিবত, বিপদ আপদ আছে, দুর্ঘটনা আছে, তাই না? চারিদিকে গাড়ি চলছে, তারপরে অফিস আছে, তারপরে রাস্তাঘাটে ভালো মানুষের সাথে শয়তান মানুষও আছে,
হ্যাঁ, তো এই শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে হবে, ভালোদের কল্যাণ আল্লাহ কাছে চাইতে হবে। সুতরাং 2 রাকাত নামাজ পড়ে বেরোলাম এই নিয়তে যে আল্লাহ যেন আমাকে দিন দুনিয়ার ভালাই দান করে। এবাদত হইল আর অনিষ্ট থেকে রক্ষা। হাজাবাহু আমরন, কোনো বিষয় যখন আসতো সামনে ছুটে যেতেন নামাজে। নামাজ ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ কোরআনে বলেছেন 2টি আয়াত, ওয়াস্তাইনু সাহায্য কামনা করো আল্লাহর কাছে ধৈর্যের সাথে, আর সালাতের মাধ্যমে। তো ওই আয়াতগুলির সমর্থন এখানে আয়াত এই হাদিস যদিও দুর্বল, আল্লামা আলবানী হাদিসটিকে মিশকাতে জয়ীফ বলেছেন, কিন্তু সহিহ আবু দাউদ এবং হাসান বলেছেন। তার মানে হাদিস এমন দুর্বল নয়, হাদিস দুর্বল নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি জিকির প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসরাত হুমুমহু ওয়া গুমুমহু, যার দুশ্চিন্তা এবং শোক বেশি হয়ে গেছে, জীবনে শোকের শেষ নেই, বালা মুসিবতের শেষ নেই, বিপদের শেষ নেই, চিন্তার শেষ নেই, আর্থিক চিন্তা, পারিবারিক চিন্তা, এইখানে কাজের চিন্তা, শারীরিক চিন্তা, মানসিক চিন্তা। ফালিয়ুকসির মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের দেশে কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে, কোনো হাদিস এভাবে নেই কিন্তু। সুতরাং যেভাবে হাদিস আছে ওইভাবে পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। হাদিসটি ইমাম যাহাবী নিয়েছেন তিরমিজি নববীতে, আরও বেশ কিছু কিতাবে রয়েছে। এবং এই মর্মে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা বা ফজিলত অনেকগুলি হাদিস রয়েছে। তার মধ্যে সহিহ বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, ইন্নাহা কানজুন মিন কুনুজিল জান্নাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা জান্নাতের ভান্ডার সমূহের অন্যতম ভান্ডার, জান্নাতের ভান্ডার। তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা জান্নাতে যাওয়া সহজ করবে, জান্নাতের ভান্ডার আপনার জন্য আমার জন্য খুলে দেবে। আর দুনিয়ার ফায়দা, বহুমুখী ফায়দা রয়েছে। একটি জয়ীফ হাদিস রয়েছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহতে 100টি গরজ পুরা হবে, হ্যাঁ, আর সর্বনিম্ন হচ্ছে আলফা, অভাব দূর হবে। কিন্তু হাদিসটি জয়ীফ, হাদিস জয়ীফ। কিন্তু যেহেতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা কত এত ফজিলত কেন, এটা দিয়ে শেষ করছি। এই জন্যই যে আপনি নিজের ক্ষমতা একবারে নিশ্চিন্ন করে দিলেন, অথচ আপনার শরীরেও কিছু ক্ষমতা আছে, আপনার ব্রেন বুদ্ধিতেও কিছু ক্ষমতা আছে না নেই? যদি আল্লাহর দেওয়া, তাই না, আল্লাহর দান। কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার ফেরার কোনো ক্ষমতা নেই, হাউল কোনো ক্ষমতা নেই, ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নেই আমার, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ না দিলে। আমার ব্রেন কাজ করবে না যদি আল্লাহ তৌফিক না দেয়, আমার শরীর কাজ করবে না, শরীরের কাজ দিয়ে কিছুই হবে না, আমার বিদ্যা বুদ্ধি দিয়ে পড়াশোনা দিয়ে কিছুই হবে না যদি আল্লাহ তৌফিক না দেন। তাহলে সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। সুতরাং এই দোয়াটি এই জন্যই এত গুরুত্বপূর্ণ যে মানুষ অহংকার মুক্ত হয়ে এবং নিজের ক্ষমতার কথা একবারে ধূলিসাৎ করে দিয়ে, কোনো ক্ষমতা নেই, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অন্তর থেকে আপনি পাঠ করছেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। এখানেই আজকের আলোচনা শেষ করছি 13টি জিকিরের সাথে। আল্লাহ যেন কবুল করেন এবং তৌফিক দান করেন, আমল করার ক্ষেত্রে আল্লাহ এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا